ডোমকল পৌরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শহরে স্থগিত থাকা উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়নের দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছে ডোমকল টাউন কংগ্রেস। আজ ডোমকল টাউন কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে পুনরায় কংগ্রেস কার্যালয়ের সামনে শেষ হয়। এদিনের মিছিল থেকে পৌরসভার বিভিন্ন কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির জোরালো দাবি তোলা হয়েছে। পাশাপাশি শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার, উন্নত নিকাশি ব্যবস্থা এবং পর্যাপ্ত পানীয় জলের মতো মৌলিক পরিষেবাগুলি দ্রুত বাস্তবায়নের দাবি জানান কংগ্রেস নেতৃত্ব। মিছিলের নেতৃত্ব দেন ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি মশিউর রহমান টাইটান এবং ডোমকল টাউন কংগ্রেসের কার্যকারী সভাপতি বাহারুল ইসলাম মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা রেজাউল করিম, সালমতুল্লাহ শেখ, রাজু মিয়া এবং ডোমকল ব্লক যুব কংগ্রেস সভাপতি হাবিবুর রহমান সহ ব্লক ও টাউন কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। মিছিলকে কেন্দ্র করে ডোমকল শহরের কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পৌরসভার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত এবং সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজগুলো দ্রুত রূপায়িত না হলে তাদের এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র আকার ধারণ করবে। রাজনৈতিক মহল মনে করছে ডোমকল পৌরসভার বিরুদ্ধে কংগ্রেসের এই লাগাতার প্রতিবাদ কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। কংগ্রেস লড়ছে, দেখুন আমাদের এই পরিক্রমা মেনত আমরা পৌরসভা 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে পৌরসভার যে দুর্নীতি স্বজন পোষণ এবং সেই দুর্নীতি নিয়ে যে আপনার ইনকোয়ারি প্রশাসকের তরফ থেকে সেই প্রশাসক তরফ থেকে যে দুর্নীতির আপনার ইনকোয়ারি সেটা যে সঠিকভাবে হয় তার বিরুদ্ধেও আমাদের রাস্তা নামা এবং যেভাবে অন্যায়ভাবে যে প্রাপক সে ঘর না পেয়ে অন্যজন ঘর পাচ্ছে এরকম রিপোর্ট আমাদের কাছে বহুত এসছে। আমরা এই ব্যাপারে এসডিওর নজর কারণের জন্য আমরা ওনার কাছে দরখাস্ত করেছি। এমনকি কালকে একজন থানাতে আপনার ঘরের জন্য আবেদন করতে কেস ডায়েরি করতে এসেছিলেন। এইভাবে আমরা একের পর এক যে দুর্নীতির খবর আমরা 2017 থেকে যে শুরু হয়েছে সেই দুর্নীতির যে খবর সে আমরা পাচ্ছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন আন্দোলনে নামছি। এর সঠিক তদন্ত এবং যে অপরাধী তাদের শাস্তির দাবি রেখে আমাদের এই পথ পরিক্রমা। তাছাড়া আমাদের লাইটের ব্যবস্থাপনা, তারপরে ডোমকলের সব থেকে ভয়ঙ্কর যে পরিস্থিতি খারাপ সেটা ড্রেনেজের যে অতি সত্ত্বর যাতে ড্রেনেজের সিস্টেম করা হয় তার জন্য আমাদের এই আন্দোলন এবং আমাদের যে আগামী পৌরসভার ভোট যাতে দ্রুত সম্পন্ন করা হয় তাদের মানুষের ডোমকলে মানুষের গণতন্ত্র অধিকার দিয়ে দেওয়া হয় সেই জন্য আমাদের এই আন্দোলন। এই বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং যতদিন না পর্যন্ত সঠিক তথ্য আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে এবং আমরা রাজপথে থাকবে। আমাদের দলের আজকে পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন পৌরসভার যে বিয়ে হয়েছে অনিয়ম হয়েছে তাই বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম ছিল। আপনারা দেখেছেন বিগত 17 সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল সেটা নির্বাচনে প্রহসন হয়েছিল। তার মধ্য দিয়ে কংগ্রেসকে এখান থেকে ধূলিসাৎ করে দেওয়ার চক্রান্ত করেছিল এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে কংগ্রেস এখানে 2টো সিট পেয়েছে। ডোমকল কংগ্রেসের মাটি, কংগ্রেসেরই শক্ত ঘাঁটি, তার প্রমাণ আজকে এই মিছিলের মধ্য দিয়ে আপনারা আবার পেলেন। আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলের মূলত দাবি ছিল 2020 এবং 2021 আবাস দুর্নীতি হয়েছে প্রচুর, জিও ট্যাগ হয়েছে একজনের নামে, টাকা ঢুকে গেছে অন্যজনের নামে। এই নিয়ে আমরা থানা এবং এসডিও সাহেবকে কমপ্লেন করেছি এবং পৌরসভাকে কমপ্লেন করেছি। তার কোনো সুরাহা এখন পর্যন্ত পাইনি। তার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং পূর্ণাঙ্গ দাবির তদন্ত করে সঠিক প্রাপক যেন এই ঘরের টাকা পুনরায় ফিরে পায় তার দাবি জানাচ্ছি। আরও আমাদের দাবি আছে, আপনারা আমাদের পাশে একটা মিনি বাজার আছে দেখেছেন, যে মিনি বাজারে একটা ব্রিজ সেই সময় যিনি চেয়ারম্যান ছিলেন সংগঠিত করেছিলেন সেটা এখনও সম্পূর্ণ হয়নি, যার জন্য মানুষের যাতায়াতের একটা সমস্যা হচ্ছে। আমরা এসডিও সাহেবকে এবং আমাদের যিনি পৌরসভার এখন বর্তমান দায়িত্বে আছেন ওনার কাছে আমাদের আবেদন ডোমকল টাউন কংগ্রেসের পক্ষ থেকে যে এই ব্রিজটা যেন দ্রুত সারানো হয়, যেন মানুষের যাওয়া আসার জন্য সুবিধা করে দেওয়া হয়।
আর সব থেকে এখন বর্তমান যেটা সমস্যা যেটা জল নিকাশি ব্যবস্থা। এই বর্ষার টাইমে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, প্রত্যেকটা জায়গায় দেখছি জল জমে গেছে। এই জল নিকাশি ব্যবস্থাটা অবিলম্বে করতে হবে। আরও সমস্যা আছে যেগুলো বার্ধক্য ভাতা, যারা বার্ধক্য পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, আবার যারা পেয়েছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিগত দিনে যে যারা ভাতা রানিং আছে সেই রানিং ভাতা বন্ধ হয়ে যাচ্ছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস করে ভাতা পাচ্ছে না। আমরা ইনকোয়ারি করে দেখতে যাচ্ছি তো বলছে অন্য অ্যাকাউন্টে ঢুকছে, সেই অ্যাকাউন্টটা সেই ভাতার যে ভাতা পাচ্ছিল তার অ্যাকাউন্টই নয়। এই নানান সমস্যা পৌরসভায় আছে। পৌরসভাটা দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে গেছে। এই ঘুঘুর বাসা ভাঙার স্বার্থে আমাদের ডোমকল টাউন কংগ্রেস ব্লক কংগ্রেসের সহযোগিতায় আজকে যে লড়াই দিল আপনারা তার উপস্থিতি দেখতে পেয়েছেন। আমরা আরও চাইছি অতি দ্রুত পৌরসভা নির্বাচন 2022 সালে মেয়াদ শেষ হয়েছে, আজকে চলছে 2026। আগামী দিনে পৌরসভা যেন অতি দ্রুত করা যায় তার দাবিও জানাচ্ছি আমাদের প্রশাসক মহাশয়ের কাছে।